আজকের খবর শুরু করছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় 1000-এর উপরে ইসরায়েল নিহত ও বেশ কয়েকজন অপহরণের জবাবে রবিবার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয় পক্ষে অন্তত 1100 জনের নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। এই ঘটনায় হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ হিসাবে ইতিমধ্যেই কয়েকশো মানুষকে হত্যা করেছে ইসরায়েল। 50 বছর আগে ইয়ম কিপ্পুর যুদ্ধ, মিশর ও সিরিয়ার হামলার পর গত শনিবার ইসরায়েল বিভিন্ন শহরে হামাসের আক্রমণ ছিল মারাত্মক, যা দীর্ঘদিন ধরে চলা এই সাংঘাতিক আরও ভয়াবহ পরিণতির দিকে পরিচালিত করছে। হামাসের হামলার জবাবে গাজায় আবাসিক এলাকার সুড়ঙ্গ, মসজিদ এবং হামাস কর্মকর্তাদের বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী প্রতিশোধের শপথে 400 জনের বেশি মানুষকে হত্যা করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য অতিরিক্ত সহায়তার নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বাইডেনের নির্দেশনার কথা জানায়। ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের সঙ্গে লড়াই চলছে ইসরায়েল সেনার, আর সেই যুদ্ধের মধ্যে আটকে হুগলির 3 গবেষক। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। শনিবার হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলে হঠাৎ রকেট হামলার পর সেই বিবাদ ফের যুদ্ধে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনে মিলে মোট 1100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার এই যুদ্ধ তৃতীয় দিন পড়েছে। গত দুদিনে ইতিমধ্যে যুদ্ধের ধ্বংসাত্মক পরিস্থিতির সাক্ষী থেকে বিশ্ব। সোমবার তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে আশঙ্কা। শনিবার সকালে গাজা স্ট্রিপ থেকে কাতারে রকেট উড়ে এসে পড়েছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। হঠাৎ করে হামাস জঙ্গিদের এই হামলা কিছু অবাক করেছে গোটা বিশ্বকে। রকেট হামলার পাশাপাশি হামাস জঙ্গিরা ইসরায়েলে ঢুকে অনেক মানুষকে হত্যা করেছে, পাশাপাশি বন্দি বানিয়ে গাজায় নিয়ে গিয়েছে। এই সব ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হামাস হামলা শুরু করতেই চুপ করে বসে থাকেনি ইসরায়েল। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রের প্রধান সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনের বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিকে চরম পরিণতির মুখে হতে হবে। ফিলিস্তিনের সঙ্গে দ্বন্দ্বে বিশ্বের অধিকাংশ শক্তিশালী দেশকে পাশে পেয়েছে ইসরায়েল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। আমেরিকা সহ ইউরোপের অধিকাংশ দেশ এই দ্বন্দ্বে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে। আমেরিকা যুদ্ধাস্ত্র পাঠিয়েছে ইসরায়েলকে। হামাসের হামলায় পাল্টা হিসাবে গাজা স্ট্রিপে আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইসরায়েলে প্রচুর বহুতল, মসজিদ, হাসপাতাল, স্থাপত্য ইতিমধ্যে গুঁড়িয়ে দিয়েছে। সেই সব ভিডিও, ছবি বা সোশ্যাল মিডিয়ায় এমনকি গাজার ধুলোয় মিশিয়ে দেওয়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজায় প্রচুর মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে। গাজায়
প্রায় 1 লক্ষ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে বলে। তবে ইসরায়েল হামলা শুরু করলেও হামাস জঙ্গিরাও হামলা থামায়নি। রবিবারও গাজা থেকে প্রচুর রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। সেই সব আক্রমণ রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল সেনা। এর মধ্যে খবর পাওয়া গিয়েছে ইসরায়েলের আমকোলনে একটি হোটেলে হামাস জঙ্গিদের রকেট হামলা হয়েছিল। হামাস জঙ্গিরা ইতিমধ্যেই দাবি করেছে শতাধিক ইসরায়েলকে তারা বন্দী বানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের মধ্যে ঢুকে পড়া হামাস জঙ্গিদের খুঁজে খুঁজে নিকেশ করছে ইসরায়েল সেনারা। ইসরায়েলের সেনা হামাস জঙ্গিদের আইসিসের থেকে নিঃসঙ্গ বলে অভিহিত করেছে। হামাসের এই হামলায় ইসরায়েলে বেশ কয়েক মার্কিন নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন আমেরিকা। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ বিমানও পাঠিয়েছে আমেরিকা। ইসরায়েল গাজাকে ধূলিসাৎ করার হুমকি দিয়েছে, সেজন্য গাজায় বসবাসকারী সাধারণ মানুষকে সেখান থেকে চলে যাওয়ার আবেদন জানিয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরু হতেই ইসরায়েল থেকে চলে যেতে দেখা গিয়েছে সেখানকার বাসিন্দাদের। ইসরায়েলের বিভিন্ন এয়ারপোর্টে দেশ ছাড়ার হিড়িকের দৃশ্য ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে। রাশিয়া ইউক্রেন পর এই যুদ্ধ দীর্ঘস্থায়ী বিশ্বের অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা। আর দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরে হামাস যে সন্ত্রাস চালিয়েছিল তাকে কোনোভাবে সমর্থন করা যায় না। এটা স্বাধীনতার লড়াই নয়। আবার গত কয়েক দশক ধরে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনিদের জমি বাড়ি দখল করেছে, তাদের সন্তানদের হত্যা করেছে, তাকেও সমর্থন করার কোনো জায়গা নেই। তাহলে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির দায় কার? এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতায় নজর দিতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কেন এই দ্বন্দ্ব? কী নিয়ে দ্বন্দ্ব? গত শনিবার অতর্কিত হামলায় ইসরায়েলকে বেকায়দায় ফেলে দিয়েছে হামাস। 700-রও বেশি ইসরায়েল নাগরিকের হত্যা করেছে তারা। অভিযোগ তেল আবিবের। আরও শতাধিক মানুষকে অপহরণ করা হয়েছে। পাল্টা গাজা ভূখণ্ডে আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল। আরও অন্তত 400 ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যু হয়েছে। তারপর থেকে গোটা বিশ্বের বিভিন্ন দেশ তো বটেই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যেন যুদ্ধ চলছে। সকলেই দুই পক্ষ ভাগ হয়ে গিয়েছে। হামাসের হামলাকে কেউ কেউ বলে সমাজবাদী হামলা, আবার কেউ কেউ উল্লেখ করেছে বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর চলা ইসরায়েলের দমন পীড়নের কথা। বস্তুত শনিবার দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা হামাস যে সন্ত্রাস চালিয়েছে তাকে কোনোভাবে ন্যায্য বলা যায় না। স্বাধীনতার লড়াই তো নয়। আবার গত কয়েক দশক ধরে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনিদের জমি বাড়ি দখল করেছে, তাদের সন্তানদের হত্যা করেছে, তাকে সমর্থন করার কোনো জায়গা নেই। তাহলে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দায় কার? এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে। ফিলিস্তিনকে বলা হয় ধর্মের আঁতুড়ঘর। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তিনি ধর্মের মানুষের এই জায়গাকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। ষোড়শ শতাব্দী থেকে ফিলিস্তিনিদের দখল ছিল অটোমান শাসকদের হাতে। অটোমান সাম্রাজ্য অংশ ছিল এই পবিত্র ভূমি। 3 ধর্মের মানুষই মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় ছিল।
কিন্তু ইউরোপে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারণে ইহুদি সম্প্রদায়ের উপর বিভিন্ন জোর জুলুম চলত। 18 শতক থেকে ধীরে ধীরে ইহুদি এক আন্দোলন গড়ে ওঠে, যার একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিদের একজোট করা এবং ইহুদিদের জন্য একটি পৃথক দেশ স্থাপন, যা পরবর্তীকালে জাওয়ানবাদ হিসাবে পরিচিত হয়। 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম জাওয়ানবন্দি কংগ্রেসের আয়োজন করা হয়েছে। সেখানে ঠিক হয় ইহুদির পবিত্র ভূমি গড়ে তোলা হবে ফিলিস্তিনে। ফিলিস্তিনে তাদের পূর্বভূমি বলে দাবি করে তারা। একদিন ফিলিস্তিনির তাদের দেশ গঠন হিসাবে এই আশায় সেই সময় থেকে ধীরে ধীরে ইহুদি অটোমান প্যালেস্টাইনে পাড়ি দিতে শুরু করেছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই শুরু করে ব্রিটিশ এবং ফরাসিরা। অটোমান সাম্রাজ্যকে দুর্বল করতে বিভিন্ন আরব গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে ব্রিটিশ এবং ফরাসিরা। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভ্যুত্থানের জন্য তাদের উস্কে ছিল। ব্রিটিশ এবং ফরাসিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ অটোমানদের হার হলে তারা আরবদের স্বাধীনতা দেবে, একটি আরব দেশকে স্বীকৃতি দেবে। যুদ্ধের অটোমানদের পরাজয় হয়, ব্রিটেন এবং ফ্রান্স জিতে যায়। প্যালেস্টাইনি নাগরিকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতে আচরণ করে ইসরায়েল সরকার, এমনটাই অভিযোগ বহু মানবাধিকার সংগঠনের। ছেলে বলে প্যালেস্টাইনি নাগরিকদের জায়গা জমি ছিনে নেয়, কথায় কথায় তাদের কারাগারে বন্দি করে, আল আকাসা মসজিদে নামাজ পড়তে অনুমতি না দেওয়ায় যখন তখন তাদের হত্যা করে, তাদের খাবার, জল, বিদ্যুৎ মতো প্রাথমিক চাহিদাগুলি থেকে বঞ্চিত করার মতো হাজারো অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই সঙ্গে প্যালেস্টাইনের দখলে থাকা এলাকাগুলি বহু সংখ্যায় ইসরায়েল নাগরিক বসতি স্থাপন করেছেন। ফলে দুই দেশের সমাধানও আর প্রয়োগ করা সম্ভব হয়নি, কারণ আগে প্যালেস্টাইনি জায়গাগুলি অনেকটাই এখন ইসরায়েলের দখলে। ইসরায়েলে হামাস যুদ্ধের ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি জানিয়ে মোদিকে ফোন নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী। বোমা বর্ষণের অভিযোগ উঠল ইসরায়েল বায়ুসেনার বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সময়ের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়া মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। গাজায় মৃত্যুর সংখ্যা হাজার বেশি, জানালো সেখানকার এক সেনা অধিকারী। ইসরায়েল হামাস সংঘর্ষের রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, কার্যত ধ্বংসস্তূপ গাজা সীমান্তবর্তী এলাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। 1,500 পণ বন্দীকে হত্যার হুমকি হামাসের। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংকটের সময় ইসরায়েলের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতার পাশে দাঁড়ানো অনেকটা ভরসা যোগাবে ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কব্বি সোসানি। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু হলো 4 ফিলিস্তিনি সাংবাদিকদের। ইসরায়েলে বেরশেবার পর এবার তেল আভিভে বেজে উঠল সাইরন। আকাশের মিসাইলে হামলা হতে পারে বলে শঙ্কার জেরে যে সাইরন জানালো ইসরায়েলের সেনাবাহিনী। ব্যবস্থা নিক ভারত। গাজায় ইসরায়েলে আক্রমণ প্রসঙ্গে বার্তা ফিলিস্তিনের দূতের। যুদ্ধ নয়, শান্তি চায় বার্তা ভারতের নিযুক্ত ফিলিস্তিনের দূত আদানান আবু আল-হিজার। যুদ্ধের আবহে ক্রমাগত আক্রমণ শুনিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় ভারত সরকারের কাছে তাদের সেখানে থেকে উদ্ধারের জন্য আবেদন করার গাজায় আটকে থাকা ভারতীয়রা।
রক্তক্ষয়ী যুদ্ধ সময় এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি হিসাব পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে 1000-এর উপরে, আহত সংখ্যা প্রায় 4000। আর ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে যে হামাস এজেন্টদের এখন আর গাজায় লুকোনোর জায়গা নেই। প্রতি 4 ঘন্টায় ফিলিস্তিন